আসসালামু আলাইকুম। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অক্সিজেনের বিভিন্ন ফর্ম নিয়ে। প্ল্যান্টের মধ্যে অক্সিজেন হচ্ছে বিভিন্ন ফর্মের মধ্যে থাকতে পারে। সেটা হচ্ছে অক্সিজেন মলিকিউল আকারে থাকতে পারে, অক্সিজেন অ্যানায়ন ফর্মে থাকতে পারে, অক্সিজেন প্রিকারসর হিসেবে থাকতে পারে, অক্সিজেন কনজুগেট হিসেবে থাকতে পারে। অক্সিজেন কনজুগেট যেটা সেটা হচ্ছে যে সেটা হচ্ছে কোনো প্রোটিন মলিকিউল অথবা হচ্ছে সুগার মলিকিউলের সাথে আবদ্ধ অবস্থায় থাকবে। আরেকটা জিনিস থাকতে পারে সেটা হচ্ছে অক্সিজেন হচ্ছে প্রিকারসর হিসেবে থাকতে পারে, যেটা হচ্ছে এনজাইমেটিক রিঅ্যাকশনের মাধ্যমে পরবর্তীতে হচ্ছে অ্যাক্টিভেট হবে। একটা হচ্ছে অক্সিজেন মলিকিউল হিসেবে থাকতে পারে, একটা হচ্ছে অক্সিজেন অ্যানায়ন হিসেবে থাকতে পারে। এর মধ্যে অক্সিজেন অ্যানায়নটা হচ্ছে সবচেয়ে বেশি অ্যাক্টিভ ফর্ম। যখন সূর্যের আলো কোনো প্ল্যান্টের সাইডে পড়ে তখন সেখানে হচ্ছে একটা নেগেটিভিটি তৈরি হয়। যেহেতু অক্সিজেন হচ্ছে নেগেটিভ আয়নটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ ফর্ম, এ কারণে নেগেটিভিটিকে রিপালশন করে। এ কারণে অক্সিজেন হচ্ছে পাশের দিকে সরে আসে। অর্থাৎ যেদিকে লাইট সাইড আছে আমরা জাস্ট উদ্ভিদটাকে হচ্ছে একপাশ থেকে আলো দেব। যে পাশে লাইট আছে তার অপোজিট দিকে হচ্ছে অক্সিজেন যখন চলে যাবে ওই পাশে হচ্ছে পজিটিভিটি থাকার কারণে অক্সিজেন হচ্ছে ওইদিকে হচ্ছে একটা অ্যাট্রাকশন ফোর্স কাজ করে এবং সেখানে চলে যায়। সেখানে চলে যেয়ে রিসেপ্টরের সাথে যুক্ত হয়। আর যখন রিসেপ্টরের সাথে যুক্ত হয় তখন হচ্ছে আ অক্সিজেন হচ্ছে জিনকে অ্যাক্টিভেট করে, যে সকল জিনগুলো হচ্ছে গ্রোথ রেগুলেশন এর সাথে জড়িত। এভাবে অক্সিজেন হচ্ছে উম আ ল্যাটেরাল যে মুভমেন্টটা আছে ল্যাটেরাল মুভমেন্টটা হচ্ছে অক্সিজেন করে থাকে। বিশেষ করে অক্সিজেনের অ্যানায়ন ফর্মটা হচ্ছে অ্যাক্টিভ ফর্ম। অক্সিজেনের আরো যে ২ টা ফর্ম আছে সেটা হচ্ছে যে অক্সিজেন কনজুগেট ফর্ম অ্যান্ড অক্সিজেন প্রিকারসর ফর্ম। এই ২ টা ফর্ম হচ্ছে ফ্লোয়েমের মাধ্যমে চলাচল করতে পারে না। শুধুমাত্র অক্সিজেন অ্যানায়ন যেটা আছে সেটা হচ্ছে ফ্লোয়েমের মাধ্যমে চলাচল করতে পারে। ওকে। প্ল্যান্ট তার প্রয়োজন অনুযায়ী হরমোন ব্যবহার করার মাধ্যমে বা এনজাইম ব্যবহার করার মাধ্যমে হরমোন হবে না, এনজাইম ব্যবহার করার মাধ্যমে অক্সিজেন মলিকিউলকে এবং অক্সিজেন প্রিকারসরকে এবং অক্সিজেন কনজুগেটকে অক্সিজেন অ্যানায়নে পরিণত করতে পারে। অক্সিজেন অ্যানায়ন কি পরিমাণে থাকবে তার উপর ভিত্তি করে হচ্ছে উদ্ভিদের গ্রোথ স্টেজ কেমন হবে, তার ডেভেলপমেন্ট কেমন হবে এটার উপর এটা একটা কনসেন্ট্রেশনের উপর ভ্যারি করে। কনসেন্ট্রেশন যদি অক্সিজেন নেগেটিভ আয়ন অর্থাৎ অক্সিজেন অ্যানায়নের পরিমাণ বেশি হয় তাহলে হচ্ছে উদ্ভিদের প্ল্যান্ট গ্রোথ বেশি হবে। যদি অক্সিজেন অ্যানায়ন যেটা আছে সেটার কনসেন্ট্রেশন কম হয় তাহলে উদ্ভিদের গ্রোথ কম হবে। ইটস অল অ্যাবাউট টুডে। প্ল্যান্টসে হরমোন থাকা আসলে আ সেটা তেমন কোনো ইফেক্টিভ ফর্ম কাজ করে না যদি সেখানে রিসেপ্টর না থাকে। আমরা যদি হরমোনের অ্যাক্টিভ ফর্মের কথা চিন্তা করি সেই বিষয়টা আমরা বিশেষ করে অক্সিজেনের ব্যাপারে জানলাম, সেটা হচ্ছে তার নেগেটিভ ফর্ম। নেগেটিভ ফর্মটা যখন তার রিসেপ্টরের সাথে কানেক্ট হবে তখনই সেই হরমোনটাকে আমরা অ্যাক্টিভ হরমোন বলতে পারি। যদি রিসেপ্টরের অভাব সেখানে থাকে আর সেখানে যদি অক্সিজেনের পরিমাণ অনেক বেশি পরিমাণে থাকে তবুও যদি রিসেপ্টরের সাথে কানেক্ট না হতে পারে সেই ধরনের হরমোনের উপস্থিতি উদ্ভিদের গ্রোথ রেগুলেশনকে কোনো রকম প্রভাব ফেলবে না।